হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। আমি আজকে রান্না করব গার্লিক মাটন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই গার্লিক মাটনটা রান্না করি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন বাটা। পেঁয়াজ আছে 3 টেবিল চামচ আর রসুন আছে 1.5 টেবিল চামচ। আদা দিলাম 1.5 টেবিল চামচ, লবণ 1.5 টেবিল চামচ, দারচিনি, এলাচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, সিরকা 1 টেবিল চামচ। সব মিলিয়ে ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো 30 মিনিট। দেন আমি এটাকে রান্না করব। আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ি গরম হয়ে গেলে দিয়ে দেব তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। ভিউয়ার্স, আমি এখন পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হলে দিয়ে দিলাম 3টে শুকনো মরিচ। এখন আমি এগুলোকে সুন্দর করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসগুলো। মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। ভিউয়ার্স, মাংসগুলোকে আমি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি এটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন মাংস থেকে খুব সুন্দর অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করি নাই। ভিউয়ার্স, মাংসটাকে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। দেখা যাক মাংসের কি অবস্থা। ওয়াও, খুব সুন্দর কালার এসছে। মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি 1 কাপ পানি দিয়েছিলাম, সরি, পানি দেওয়াটা আমি স্কিপ করে গিয়েছি। তো এখন আমি এটাকে আবার খুব ভালোভাবে নেড়ে এর মধ্যে আমি আরও কিছু জিনিস দিয়ে দেব। ভিউয়ার্স, মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ রসুন। আর রসুনটা দিয়ে ভালোভাবে এটা নেড়ে এখানে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ সরিষার তেল। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। ভিউয়ার্স, অনেকে আছে খাসির মাংসের যে চর্বির গন্ধ লাগে খেতে পারে না। এভাবে রান্না করলে চর্বির কোনো গন্ধ লাগবে না, খেতেও অনেক সুস্বাদু হবে। আমি এটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ভিউয়ার্স, এখানে আমি দিয়ে দিব টেবিল চামচের 1 চামচ মাংসের মশলা। মাংসের মশলাটা দিয়ে এখন আমরা খুব ভালোভাবে নেড়ে মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। ভিউয়ার্স, কেমন লাগলো গার্লিক মাটন? আমার এই রান্নাটা আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।